গুরুদেবের আদেশে আয়ুষের জীবনসঙ্গী হলো কুসুম। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল। আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা। কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কুসুমের দণ্ডি কাটা শেষ হয়। এরপর মন্দিরে যায় আর ঠাকুরকে প্রণাম করে বলে, ঠাকুর তুমি আমার ছোট সাহেবকে সুস্থ করে দিও দয়া করে, আমি আর কিচ্ছু চাই না। দীপালি তারপরে কুসুমের নোয়াতে সিঁদুর আর হলুদ লাগিয়ে কুসুমের হাতে দিয়ে বলে, এই ব্রত কিন্তু এখনো শেষ হয়নি কুসুম। এখন তুই স্নান করে শুদ্ধ হয়ে আয়ুষ বাবার কাছে যাবি, গিয়েই এই নোয়াটা আয়ুষ বাবার গায়ে ছুঁয়ে তুই পড়বি, তবে এই ব্রত সম্পন্ন হবে। তখনই সেখানে ইন্দ্রাণীও ভোগ রান্না করে নিয়ে আসে ঠাকুরকে নিবেদন করবে বলে। কুসুম তো ইন্দ্রাণীকে দেখে ভয় পেয়েছে আর মনে মনে বলে, দেবীমা আমাদের সব কথা শুনে ফেললো না তো। ইন্দ্রাণী তখনই কুসুমকে দেখে বলে, এ কি কুসুম তুমি এখানে? কুসুম তখন ইন্দ্রাণীকে বলে, দেবীমা আমি এখানে ছোট সাহেবের জন্য পুজো দিতে এসেছিলাম। ইন্দ্রাণী বলে, তুমি আমার ছেলের জন্য পুজো দিতে এসেছো? আমি জানি মা তোমার প্রার্থনা ঠিক শুনবেন। কুসুম তখন ইন্দ্রাণীকে বলে, দেবীমা আপনার ব্রত সম্পন্ন হয়েছে? ইন্দ্রাণী বলে, হ্যাঁ আমি সব ব্রত পালন করেছি, আমার আয়ুষের জন্য আমি সব করতে পারি। এরপর ইন্দ্রাণী ঠাকুরকে ভোগ নিবেদন করে চলে যায় আয়ুষের কাছে। সেখানে কুসুমও যায়। ইন্দ্রাণী আয়ুষকে ডাকছে আর বলে, আয়ুষ তুমি একবার তাকাও, তোমাকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে হবে তো। দেখো মা তোমার পাশে আছে, আমি তোমার জন্য ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি। ওদিকে কুসুমও তো নোয়া বাঁধানোটা নিয়ে এসেছে আয়ুষের গায়ে ছোঁয়াবে বলে, কিন্তু ইন্দ্রাণীর সামনে ছোঁয়াবে কি করে? তখনই ইন্দ্রাণী চোখ বন্ধ করে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আয়ুষের জন্য। কুসুমও সেই ফাঁকে আয়ুষের কাছে গিয়ে নোয়াটা ছুঁয়ে হাতে পড়ে নেয়। এরপর ইন্দ্রাণী চোখ খুলে আয়ুষকে প্রসাদটা খাইয়ে কাঁদতে কাঁদতে বলে, বাবারে তুই ফিরে আয় তোর মায়ের কাছে, একটিবার চোখ খোল। তখনই আয়ুষের হাত পা একটু সাড়া দেয়। ইন্দ্রাণী ও কুসুম দেখে তো খুশি হয়ে যায়। ইন্দ্রাণী কুসুমকে বলে, তুমি দেখতে পেলে কুসুম আয়ুষের হাত নড়ছে? কুসুম বলে, হ্যাঁ দেবীমা। ইন্দ্রাণী তো খুশিতে চিৎকার করে ডক্টরকে ডাকে। ডক্টরও সঙ্গে সঙ্গে চলে আসে আর আয়ুষকে দেখে বলে সবাইকে ঘর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। ইন্দ্রাণীরা তো বাইরে গিয়ে রাজ ঈশান সবাইকে বলছে যে আমি দেখলাম আয়ুষের হাত পা নড়ছে, তার মানে আমার ব্রত সফল হয়েছে। ডক্টরও তখন বাইরে এসে বলে, হঠাৎ করে পেশেন্টের হাত পা সারা দিয়েছে, মানে পেশেন্টের জ্ঞান ফিরবে। এবার আমরা পেশেন্টের অপারেশন ঠিক মতো করে নিতে পারবো, আর কোনো চিন্তা নেই। সবাই তো এটা শুনে খুব খুশি হয়ে যায়। ইন্দ্রাণী তখন কুসুমকে বলে, সত্যি কুসুম তোমার জাদু কাজ করেছে, তুমি আবারও প্রমাণ করে দিলে তুমি সত্যিই জাদুকর। পরের দিন সকালবেলা দেখা যায় কুসুম স্নান করে সিঁদুর পরছে আর ঠাকুরকে বলছে, ঠাকুর আমি তো আগে ছোট সাহেবকে মালিক বলে মানতাম, কিন্তু ছোটের বিয়েটা হওয়ার পরে আমি ছোট সাহেবকে একটু একটু করে ভালোবেসে ফেলেছি, এখন আমাদের সম্পর্ক বদলে গেছে। এই বলে খুশিতে স্মাইল করতে থাকে। ওদিকে তো আয়ুষকে বাড়ি নিয়ে আসে ঈশান ইন্দ্রাণী, সবাই মিলে আয়ুষকে ধরে আয়ুষের ঘরে নিয়ে এসেই বিছানায় শুয়ে দেয়। ইন্দ্রাণী তখন আয়ুষকে বলে, জানো আয়ুষ, আমি তো তোমার অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আয়ুষ বলে, কেন, কি ভেবেছিলে আমি আর ফিরবো না? ইন্দ্রাণী বলে, চুপ করো আয়ুষ, আমি এই ধরনের কথা একদম শুনতে চাই না। এরপর ঈশান আয়ুষকে বলে, জানিস ভাইদা, মা তোর জন্য ভিক্ষাব্রত পালন করেছে, রাস্তায় রাস্তায় ঘুরেছে, কত কষ্ট হয়েছে মার। আয়ুষ বলে, কি বলছিস মা, তুমি এসব করেছো কেন? এসব করার কি দরকার ছিল? ইন্দ্রাণী তখন বলে, দরকার ছিল আয়ুষ, তোমাকে সুস্থ করতে এ ব্রত আমাকে পালন করতেই হতো। তোমাকে সুস্থ করার জন্য আমি নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি। আয়ুষ বলে, না মা, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না। দেবলীনা তখন বলে, আন্টি আয়ুষকে দেখার জন্য তো একটা নার্স রাখতে হবে তাই না? ইন্দ্রাণী বলে, হ্যাঁ সেটা আমি আগেই ভেবেছিলাম, কিন্তু আগেরবার আয়ুষ যখন অসুস্থ হয়েছিল তখন যে ওকে সুস্থ করেছে, এবারেও সে ওকে সুস্থ করার দায়িত্ব নেবে। দেবলীনা বলে, তুমি কার কথা বলছো আন্টি? ইন্দ্রাণী বলে, কুসুম, আজ থেকে কুসুম আয়ুষের দেখভালের দায়িত্ব নেবে। এরপর দেখা যায় কুসুম আয়ুষের দেখাশোনা করা শুরু করে দিয়েছে। আয়ুষ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। একদিন ঈশান আয়ুষের সাথে গল্প করতে করতে বলে, জানিস ভাইদা, জাদুকর তোর জন্য রাতের পর রাত হসপিটালে জেগেছে। আয়ুষ বলে, সত্যি কুসুম সবার থেকে আলাদা, ওকে যত দেখি ততই অবাক হয়ে যাই। এই যে আমি এতদিন ধরে বেডে শুয়ে আছি, আমার সময় মতো সবসময় দেখভাল করছে, মেয়েটা একটু ক্লান্তও হয় না। এই বলে আয়ুষ কুসুমের কথা ভাবতে থাকে। ওদিকে কুসুমও ঠাকুরকে ধন্যবাদ জানায় আয়ুষকে সুস্থ করার জন্য, আর বলে, ঠাকুর আমি আর কখনো আমার হাত থেকে এই নোয়া বাঁধানো খুলবো না, আর সারা জীবন স্মৃতিতে ছোট সাহেবের নামে সিঁদুর পরে যাব। আর এখানে আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।